টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে। আজ 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 11,236 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে সোনার। 800 ক্যারেট 1 গ্রাম সোনার দাম বেড়েছে 9,194 টাকা। একদিনে 100 টাকা বেড়েছে। আজ রুপোর দাম বেড়েছে 100 গ্রাম রুপোর দাম 15,260 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে। আর দিকে পথশ্রী প্রকল্পের গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের। গোটা বাংলা যখন উত্তাল, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আপনাকেও ফর্ম ফিল আপ করতে হবে এসআইআর, আর তা না হলে পদে পদে পড়বেন বিপদে। দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশনের ফর্ম আপনাদের সামনে চলে এসেছে। ইতিমধ্যে অনেকে প্রশ্ন করছেন কাদেরকে এসআইআর এর ফর্ম পূরণ করতে হবে। আপনাদের স্পষ্ট করে বলে রাখি, পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন এমন কোনো ব্যক্তি বাদ পড়বে না এসআইআর এর ফর্ম পূরণ করতে। অর্থাৎ প্রত্যেককেই ফর্ম পূরণ করতে হবে, যদি আপনার 2002 সালের লিস্টে নাম এসে থাকুক কিংবা না থাকুক। তবে ফর্মে আপনারা দেখতে পারবেন 2002 সালের জন্য আলাদা একটা কলাম দিয়েছে আপনাদেরকে, এবং যারা 2002 সালের অর্থাৎ যারা ভোট দেয়নি বা ভোটার লিস্টে নাম ছিল না তাদের জন্য আলাদা একটা কলাম দিয়েছে। অর্থাৎ সব মোট এটুকুই বোঝা যায় যে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে। আর আপনাদের আগের যে ভোটার কার্ড তার ডিটেলস এখানে দিয়ে থাকবে। উপরের দিকে দেখতে পারবেন আপনার আগের যে ভোটার যে নম্বর এখানে দেওয়া আছে, নির্বাচকের নাম, এপিকে নম্বর, ঠিকানা, ক্রমিক নম্বর, আপনার ভোটার যে ডিটেলস সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে যারা ভোটার কার্ড রয়েছে। কিন্তু যদি 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলেও আপনাকে এসআইআর ফর্ম পূরণ করতে হবে। আর যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে তো অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ প্রত্যেককেই পূরণ করতে হবে, এটাই বলে রাখছি। এবার আপনাদেরকে ফর্মটা দেখিয়ে দিই কেমন ফর্ম হয়। আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফর্ম। ঠিক আছে, সমস্ত কিছু ক্লিয়ার করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভারতীয়, উপরে দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশন, এই হচ্ছে সেই ফর্ম। আর এখানে দেখতে পাচ্ছেন যে গণনার ফর্ম দেওয়া আছে। এখানে আপনাদের বিএলওর নাম দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হচ্ছে বিএলআর নাম, এই জায়গায় আপনার বিএলআর মোবাইল নম্বর থাকবে, এই জায়গাটায় বিএলআর মোবাইল নম্বর, আর এইখানে থাকবে বিএলওর নাম। আপনাদের এলাকায় যারা যারা বিএলও রয়েছে তাদের এখানে বিএলওর নামটা দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারলেন। আর তার ঠিক নিচে আপনার ডিটেলস। এবার কিভাবে পূরণ করবেন, কি কি দেওয়া আছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। এবার আমরা চলে আসছি একের পর এক আপডেট। প্রথমে আপনারা একটু মিলিয়ে নেবেন যে ফর্মটা আপনার, তো জাস্ট দেখতে পারবেন এই দিকে আপনার ছবি দেওয়া থাকবে, এই দিকে এইখানটায় দেখতে পাচ্ছেন আপনার ছবি ইতিমধ্যে দেওয়া রয়েছে। আর সেই ছবিতে আপনাদের পূরণ করতে হবে না, এই যে ছবিটা আপনারা দেখে মিলিয়ে নেবেন যে এটা আপনার ছবি, তো বাস তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর এইখানে দেখতে পারবেন আপনার নামও দেওয়া রয়েছে আর আপনার এপিকে ভোটার নাম্বার দেওয়া থাকবে। এবার দেখে নি কীভাবে পূরণ করবেন। প্রত্যেককে একই ফর্ম, একই নম্বর, এত চাপ নেওয়ার কিছু নেই, সহজ ব্যাপার। আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। আপনারা আশা করেই দেখতেই পাচ্ছেন এই ফর্ম আপনারা প্রত্যেকেই আশা করি এতক্ষণে পেয়ে গেছেন। আর আপনার বাড়ির কাছে আপনি না পেলেও কারো বাড়িতে চলে এসছে, তারা প্রত্যেকেই আপনাকে ইতিমধ্যে ফর্ম দিয়ে যাবে। তো বেশি দেরি না করে কি কি দিতে হবে আপনাদের বলে রাখি। ফর্মে মোট 3টে অংশ রয়েছে, সেই 3টে অংশ একবার দেখে নিই। এই জায়গাটায় একটা অংশ রয়েছে, জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অংশ রয়েছে, আর এই দুটো জায়গায় টোটাল 3টে অংশ রয়েছে। এবার এই 3টে কোন দুটো কাকে ফিল আপ করতে হবে তা হচ্ছে ব্যাপার। আসল কথা হচ্ছে এই প্রথমের অংশটিতে, প্রথমে যেই অংশটা রয়েছে এইখানে, এটা সবাইকেই ফিল আপ করতে হবে, প্রত্যেককে যাদের এসআইআর লিস্টে নাম আছে 2002 সালে বা নেই। কিন্তু এইটা যেটা ফিল আপ করতে হবে এই অংশটা, এটা কেবলমাত্র যারা 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের এটা ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করার প্রয়োজন নেই। আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের জন্য এটা ফিল আপ করতে হবে, এটা ফাঁকা রাখতে হবে। বুঝতে পারছেন? এবার আর দেরি না করে চলুন আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা দেখাই, কিভাবে ফিল আপ করবেন। প্রথমে কি রাখছে এখানে, জন্মের তারিখ। এইখানে দেখতে পাচ্ছেন জন্মের তারিখ, ডেট অফ বার্থ। ইংরেজিতে দিলে ভালো হয়, বাংলা দিলে অনেক সমস্যা হতে পারে, তাই ইংরেজিতে এখানে আপনার ডেট, প্রথমে তারিখ, যে কত তারিখ দেখতে পাচ্ছেন আপনারা এখানে ধরুন 10 তারিখ দিয়ে দিলেন, কত 10, এখানে মাস দিয়ে দেবেন, অর্থাৎ হয়তো 8 মান্থ 08, আর তারপরে বছর দিয়ে দেবেন। ধরুন কারো 1997 জন্ম, এবার 1997, জাস্ট এগুলো কলমে লিখবেন, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, এইভাবে ইংরেজিতে লিখবেন, ঠিক আছে?
এবার আপনাদেরকে বলি তারপরে কি থাকছে আপনাদের জন্য। আধার নম্বর দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর আপনার লাগছে। এবার আধার নম্বর এখানে আপনি সুন্দরভাবে এই জায়গাটায় আপনার আধার নম্বর, আশা করি এখন প্রত্যেকের চলে এসেছে, এই জায়গাটায় আপনি আধার নম্বরটা ফিল আপ করে দেবেন, আধার নম্বর, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নম্বর লাগবে, এইখানটায় আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন, এইখানটা মোবাইল নম্বর দিয়ে দেবেন, কমপ্লিট। এবার আপনার পিতা অভিভাবকের নাম দিতে হবে। আপনি এখানে যারা স্ত্রী অনেকে স্বামীর নাম দিতে পারেন, তবে আমি যেহেতু আলাদা করে জায়গা রয়েছে তাই আপনাকে এখানে পিতার নাম দেওয়াটাই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন পিতা বা এখানে পিতার নাম আপনি দেবেন, যাদের পিতা নেই বা কোনো কারণবশত তাদের মাতার নাম দিতে হবে বা বাড়ির অন্য কোনো ব্যক্তির নাম দিতে পারেন। তো আপনারা এখানে পিতার নাম দেবেন, এই জায়গাটায় পিতার নাম পূরণ করবেন, ঠিক আছে। তার পরবর্তী তাদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর এইখানে সেখানে তাদের ভোটার কার্ডের আপনার পরিবারের পিতার ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে। তার নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই মায়ের নাম দিতে হবে, এখানে মায়ের নম্বর দেবেন। তবে যদি কারো এমন অভিভাবক থাকে যাদের ভোটার নম্বর না থেকে থাকে, যদি থাকে বলেছে, মানে যদি থেকে থাকে অবশ্যই দিতে হবে, আর যদি না থাকে তখন দেবেন না, এই ব্যাপার, যদি থাকে দিতেই হবে, ঠিক আছে। এবারে মায়ের এপিকে নম্বর যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে এখানে আপনার মায়ের এপিকে নাম্বারটা ফিল আপ করে দেবেন। পরবর্তীকালে কি দেখতে তার নিচে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম, এটা কিন্তু মনে রাখবেন প্রত্যেককেই 2002 সালের লিস্ট থাকুক বা লিস্টে নাম না থাকুক প্রত্যেকেই ফিল আপ করতে হবে। এবার দেখে নেব স্বামী স্ত্রীর নাম যদি থাকে আপনি কি করবেন। তো আপনার যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার এখানে স্বামীর নাম দেবেন, যারা বিবাহিত তারা এখানে দেবেন, যারা অবিবাহিত তারা এখানে এই অপশানগুলো থাকবে না, তারা এখানে স্বামীর নাম দেবেন, আর যারা পুরুষ তারা স্ত্রীর নাম এখানে দেবেন, ঠিক আছে। এবার আপনি পুরুষ স্বামী বা স্ত্রী যেটা দেবেন তা যার নাম দেবেন তার এখানে পরিচয়পত্র ভোটারের দিতে হচ্ছে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলেও আপনার স্ত্রীর পরিচয়পত্র এখানে দিতে হবে, এপিক নাম্বার অর্থাৎ ভোটারের এপিক নাম্বার। এবার যেটা ব্যাপার হচ্ছে এর পরবর্তী ধাপে যে 2002 সালের লিস্ট আপনাকে চেক করতে হবে সেখানে আপনার নাম রয়েছে কিনা। তাহলে এখানে বলে দিচ্ছে আপনাকে, যদি লিস্টে নাম থেকে থাকে 2000, এটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে 2000, যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের কোনো সমস্যাই নেই, তারা এইখানে জাস্ট ফিল আপ করবেন এইখানে। আর যাদের লিস্ট এটা ফিল আপ করার প্রয়োজন নেই, আর যাদের লিস্টে এইখানে নাম নেই 2002-এ তাদেরকে এইখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যারা কাদের লিস্টে নাম থাকবে না, যারা 2002 সালে যাদের ভোটার লিস্ট হয়নি বা ভোট দেননি অর্থাৎ ভোটার কার্ড ছিল না তাদের নাম ইতিমধ্যে এই লিস্টে থাকবে না। অর্থাৎ যারা 1998, 1997 এই সালে যারা জন্মেছে তাদের ইতিমধ্যে ভোটার লিস্টে নাম থাকবে না, এটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের জন্য। এবার পরবর্তী ধাপে আপনাদের জন্য নিয়ে আসছি কি ব্যাপারটা, এবার পরবর্তী ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে আপনাদের জন্য। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার 2002 সালের যে সর্বশেষ এসআইআর কিভাবে আপনারা তালিকাটা খুঁজে পাবেন, আপনাদেরকে জন্য তালিকাটা খুঁজে পেতে হবে। আর আত্মীয়র বিবরণ নাম কোনটা দেবেন তা আপনারা যারা 2002 সালের তালিকা কীভাবে পাবেন আমরা এই জি পোস্টে আপনাদেরকে একটা বলে দিচ্ছি। সরাসরি আপনারা গুগল ক্রোমে ভিজিট করবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় ভিজিট করবেন। আপনার সরাসরি গুগল ক্রোমে ভিজিট করবেন, ঠিক আছে। এবারে গুগল ক্রোমে ভিজিট করার পর আপনারা কি সার্চ করবেন, একটু অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে ভিজিট করে আপনারা সার্চ করবেন আমাদের ওয়েবসাইটের নাম বেঙ্গল স্পেস জব স্পেস স্টাডি, এটা জাস্ট লিখে বেঙ্গল জব স্টাডি লিখে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করবেন। আর ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট এটা চলে আসবে। এই ওয়েবসাইটে খুললেই একদম ইজি প্রসেস 2002-এর দেখতে পাচ্ছেন প্রথমেই উপরেই আমরা 2002 সালের ভোটার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট ক্লিক, একদম নেভিগেশনে দেখতে পাচ্ছেন উপরেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই জায়গাটা 2002 সালের ভোটার লিস্ট, এটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদেরকে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে, নিচের বাটনে ক্লিক করে 2002 সালের ভোটার লিস্ট দেখুন, আপনারা দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করবেন, এবার নিচের দিকে স্ক্রল করবেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার কিভাবে ফিল আপ করবেন। যদি ধরুন আপনার 2002 সালে আপনার নিজেরই নাম আছে, অর্থাৎ আপনি বয়স্ক মানুষ, আপনার 2002 লিস্টে তাহলে নাম থাকবে, তাহলে এখানে আপনার নাম লিখবেন, নির্বাচকের নাম।
আপনার ভোটার নম্বর দিয়ে দেবেন, স্পেশাল আত্মীয়ের নাম আপনার যে এখানে দেখে নেবেন, সেই ভোটার লিস্টে দেখবেন আপনার পিতা বা স্বামী, যারা মহিলা তাদের স্বামীর নাম, যারা পিতার নাম তাদের পিতার নাম থাকবে, তো তাদের নাম দেবেন, পিতার নামটা দেবেন, এখানে নামটা উল্লেখ করবেন। তারপর তার সাথে কি সম্পর্ক, আপনার স্বামী নাকি পিতা, তাহলে সেটা লিখবেন যে পিতা। এবার আপনার জেলার নাম ওখানেই থাকবে ডিটেলস, আপনার জেলার নাম, কোন রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য লিখলেন। বিধানসভা ক্ষেত্র আপনাদের দেখিয়ে দিলাম, যেখানে বিধানসভা ক্ষেত্র সেই লিস্টে আপনারা দেখতেই পারবেন সেখানে গেলে, ইতিমধ্যে আমরা ওই লিস্টটা যেতে পারছি না এখন। এবার সেই লিস্টে দেখতে পারবেন প্রথমেই যে এখানে নির্বাচনের যে আপনার আত্মীয়র নাম, জেলা দেওয়ার পরে বিধানসভা ক্ষেত্রের নাম থাকবে এখানে, যে আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম এখানে দিয়ে দেবেন। এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ যেই বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া থাকবে দেখবেন এখানে নম্বরটা দেবেন। এরপরে অংশের নম্বর দেবেন আর ক্রমিক সংখ্যা, ওখানে ক্রমিক সংখ্যা আপনাদের দেখিয়েছিলাম প্রথমে ছিল, এইগুলো দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে সিগনেচার করবেন। তাহলে বিএলও আপনাকে এটা দুটো ফর্ম দেবে, দুটো ফর্মে সেম ফিল আপ করে বিএলও স্বাক্ষর করে জমা দিয়ে স্ট্যাম্প করে আপনাকে একটা কাগজ দিয়ে দেবে, ওরা একটা করে নেবে। এখানে বলে দিচ্ছে বিএল এর অঙ্গীকারপত্র সর্বশেষ এশিয়ার নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্তর বিবরণগুলি যাচাই করে নিয়েছি, আপনিও দেখেছেন আর বিএলও দেখেছে, তারপরে এখানে সই করবে। ঠিক আছে, এবার আর কি করতে হবে, আপনাকে এখানে সম্প্রতি একটা ফটো চেটাতে হবে, সেই ফটো নতুন ভোটার কার্ডে আপনার কাছে চলে আসবে, নতুন ভোটার কার্ডে সেই ফটো আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আপনার নাম না থেকে থাকে তাহলে স্পেশাল এই জায়গাটা করার কোনো প্রয়োজন নেই, সরাসরি চলে আসবেন এই জায়গায় আত্মীয়ের বিবরণ। সেখানে আপনার না থাকলেও আপনার দাদু, কাকা, জ্যাঠা বা সে বাদ দিলাম, আমি আপনার প্রথমে বাবা দেখবেন, তারপর মা দেখবেন, তারপরে দাদু, তারপর ঠাকুমা দেখবেন। ঠিক আছে, তো আপনার বাবা ধরুন আছে, তাহলে কি করবেন, আত্মীয়ের বিবরণ সেই এসআইআর যেই লিস্ট আপনাকে যেভাবে দেখালাম bengalJobStudy.in ভিজিট করে 2002 সালের লিস্টে ভিজিট করে আপনার ফার্স্টে আপনার জেলা, তারপরে ব্লক, তারপরে স্কুলের নাম ক্লিক করে আপনার যেখানে ভোট দিয়েছে ওরা সেই ভোট কেন্দ্রের ভেতরে দেখতে পাবেন। এখানে দেখতে পারেন আবার তাদের নাম, যার নাম, আচ্ছা এখানে আপনার নাম লিখতে হবে। ঠিক আছে, এবার প্রথমে আপনার আত্মীয়ের বিবরণ দিতে হবে। ঠিক আছে, এবার আপনার নাম দিলেন এখানে, আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনার ভোটার নম্বর দিলেন এখানে। এবার আত্মীয়ের নাম আপনি যেটা খুঁজে পেলেন সেইটা দিতে হবে। এবার ওখানে এই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক, যে ব্যক্তি হয়তো আপনার পিতার পেয়েছেন, প্রত্যেকে বেশি আগে পিতা, তার না হলে মাতা, সেই সম্পর্কটা আপনি এখানে লিখবেন। অবশ্যই সম্পর্কটা লিখবেন যেটা ওর আত্মীয়ের লেখার দরকার নেই। ঠিক আছে, যে তার সম্পর্কে যেটা পেয়েছেন আত্মীয়ের নাম সম্পর্ক সেটা লিখবেন। এবার এখানে জেলা লিখবেন, এবার রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্র লিখবেন, এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর একইভাবে লিখবেন, একইভাবে অংশ নম্বর লিখবেন, একইভাবে ক্রমিক নম্বর লিখবেন। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পর এখানে আপনার সিগনেচার করে দেবেন আর এখানে বিএলও স্বাক্ষর করে দেবেন। ঠিক আছে, আর বিএলওকে আর একবার ফর্মটা আপনি নিজেও নেওয়ার সময় এখানে ফটো চিটিয়ে দেবেন আর ওকে একবার দেখিয়ে দেবেন কি ঠিক কি ভুল, ওরা সমস্ত কিছু তথ্য উল্লেখ করে দেবে, তাহলে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। 30টি খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। প্রতীক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট থেকে জানা যাবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল, জানিয়ে দিল এসএসসি। এনডিএ 160-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, বিহারে ভোটের মাঝেই দাবি অমিত শাহের। সোমবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসআইয়ের আবহে উদ্বেগ যখন বাংলা, সেই সময় কোথায় কি কাণ্ড ঘটছে, কি হচ্ছে কলকাতার পরিস্থিতি, কতজন ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে বাদ পড়ছেন, কতজন এবার বাংলা ছাড়ছেন, থাকছে একের পর এক বিস্তারিত খবর ভিডিওর মাঝে। আর তার সাথে ভিডিওর মাঝেই থাকছে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে এবং ফর্ম ফিল আপের পদ্ধতি, বিস্তারিত থাকবে ভিডিওর মাঝে।
তবে এই মুহূর্তে খবর, এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ হতেই ক্র্যাশ হয়ে গেল ওয়েবসাইট। একাদশ দ্বাদশের 12,514টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করেছিল প্রায় 2,46,543 জন। কে কত নম্বর পেয়েছেন এখন ওই ওয়েবসাইটে গেলে তারা সেটা দেখতে পাবেন না, কারণ ওয়েবসাইট ক্র্যাশ। কথা ছিল রাত 8টায় ফল প্রকাশ হবে, কিন্তু শুক্রবার সন্ধ্যা 7টার কিছু পরে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় ফল প্রকাশিত হয়েছে। তবে রেজাল্ট দেখার সংশ্লিষ্ট সাইট অর্থাৎ westbengalssc.com ক্র্যাশ হয়ে গেল। রেজাল্ট দেখতে সমস্ত চাকরি প্রার্থীদের, তবে কমিশনের তরফ থেকে জানানো যাচ্ছে এই ওয়েবসাইট থেকেই রেজাল্ট দেখা যাবে। আর এদিকে আবার বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, এদিকে ওয়েবসাইটে ঝুলছে তালা। এসআইআর নিয়ে চিন্তায় এবার পরিযায়ীরা। ইতিমধ্যে বিড়ম্বনা নিয়ে মুখ খুলেছে কমিশন। তাদের দাবি বিহারের তুলনায় 12টি রাজ্যের ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ অনেকটাই জটিল, আর অনলাইনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে ডিজিটাল স্বাক্ষর। সেই কাজ যেন কোনো সমস্যা বা ফাঁকি না থাকে, সেই সময় নিয়ে অনলাইনে ব্যবস্থা তৈরি করছে তারা। আর দিকে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ফের ডেডলাইন হাইকোর্ট। সম্প্রতি 100 দিনের কাজ শুরু ও বছর ধরে আটকে থাকা প্রাপ্য টাকার মামলায় সুপ্রিম কোর্টের জয় ছিনিয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রের অভিযোগ ছিল 100 দিনের কাজের প্রকল্পে মোট 5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। পূর্ব বর্ধমান, মালদা, হুগলি সহ রাজ্যের একাধিক জেলায় সমীক্ষা করে দুর্নীতির সাক্ষ্য প্রমাণ তুলে দিয়েছিল তারা। বন্ধ রেখেছিল 100 দিনের কাজের বরাদ্দ টাকা। আর তারই মাঝে বিরাট বড় খবর, শুভেন্দুর বিক্ষোভ। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করল বিজেপি। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, তাপস রায়রা। মিছিল শেষে বঙ্কিমচন্দ্র মূর্তিতে মালা দেওয়ার সময় দেখা যায় রাস্তা খাড়া, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। তার অভিযোগ, এটা ইচ্ছাকৃত এবং বঙ্কিমচন্দ্রকে অপমান। শুভেন্দুর দাবি, রাজ্য সরকার রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করে বন্দে মাতরমকে অবমূল্যায়ন করছে। আর দিকে বাংলাদেশ নিয়ে বিরাট বড় খবর, বাংলাদেশে ভোট কবে? 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচন, জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রেস সচিব শফিকুল আলম। আর সেই সঙ্গে তিনি বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন। আগের সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, ওরা ফ্যাসিস্ট সরকার পেইড, আজ ওদের কথায় কিছু হবে না। এদিকে আবার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পূরণের প্রয়োজন নেই। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এনামোরেশন ফর্ম না ভরলেও কোনো সমস্যা নেই বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম। তাতে বলা রয়েছে, দেশের পিএম এবং সব রাজ্যের সিএম এবং ওদের অজন্দার নেতা মন্ত্রীরা আগে থেকেই ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে রয়েছেন। কমিশনের এক আধিকারিক জানান, স্বয়ংক্রিয়ভাবে পিএম সিএমদের নাম কমিশনের ভোটার তালিকায় নথিভুক্ত হয়, তার জন্য আলাদা করে এনামোরেশন ফর্ম পূরণ দরকার পড়ে না। পশ্চিমবঙ্গের সিএম এই সুবিধা পাবেন। আর দিকে 1 লাফে বাড়ছে সোনার দাম, বিরাট বড় খবর, ফের বাড়ল সোনার দাম। 7 নভেম্বর 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 12,258 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে। আজ 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 11,236 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে সোনার। 800 ক্যারেট 1 গ্রাম সোনার দাম বেড়েছে 9,194 টাকা। একদিনে 100 টাকা বেড়েছে। আজ রূপোর দাম বেড়েছে, 100 গ্রাম রূপোর দাম 15,260 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে। আর দিকে পথশ্রী প্রকল্পের গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলা শাসকদের সতর্ক করলো এবার নবান্ন। গ্রামে গ্রামে রাস্তা নির্মাণের গুণমান বজায় রাখতে জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিব। পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া রাস্তাগুলোর মান দিয়েও কোনোভাবেই আপোষ করা যাবে না বলে জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, আজ মুখ্য সচিব রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে রাস্তাগুলির গুণমান রক্ষা এবং দ্রুত টেন্ডার সম্পন্ন করা এবং কাজের নিয়মিত তদারকি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে মুখ্য সচিব স্পষ্টভাবে বলেন, রাস্তার মান যাতে ঠিক থাকে সেটা জেলা প্রশাসনকে কড়া নজর রাখতে হবে। আর এদিকে বিরাট বড় খবর সামনে উঠে আসছে, সোমবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জি। সোমবারই উত্তর কন্যায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের হাতেই পরিষেবা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ঝড় বৃষ্টিতে বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং ও মিরিকে, প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকে। এই গোটা বিপর্যয় পর্বে মোট 2বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার সফরে বেশ কয়েকদিন যেখানে সেখানে তিনি ঘুরে দেখেন বন্যা বিপর্যয় এলাকাগুলো।
আর এরই মাঝে বিরাট বড় খবর, এনডিএ 160-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। বিহারের ভোটের মাঝেই দাবি এবার অমিত শাহের। পাটনা বিহারে প্রথম দফা নির্বাচন সদ্য শেষ হয়েছে। এর মাঝেই এনডিএ 160-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন বলে জানিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মতে আমরা 160টি আসন পেতে পারি, কিন্তু আমরা তাও ছাপিয়ে যাব বলে মনে হয়। একই সঙ্গে তিনি আরো বলেন, গতবার আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছিলাম, এবারও একইভাবে ক্ষমতায় ফিরবো, আর এবার আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবো বলেন অমিত শাহ। অন্যদিকে কংগ্রেস এবং তাদের জোট সঙ্গীকে ভোটের প্রচারে নজর ঘোরানোর কৌশল হিসেবে দেখছে বিজেপি। কিছুদিন আগেই রাজনীতিতে সাংবাদিক বৈঠক করে নথিপত্র দেখিয়ে গত হরিয়ানা নির্বাচনে ব্যাপক ভোটের অভিযোগ করেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের এ ধরনের দাবির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো বিজেপি নেতা তথা কেন্দ্রমন্ত্রী কিরেন রিজিজু দাবি করলেন, রাহুলের এহেন দাবি আদতে বিহার নির্বাচন থেকে দৃষ্টি সরানোর একটা চেষ্টা মাত্র। আর সাথে বিরাট বড় খবর, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সোনা লুঠের চেষ্টা করে মহিলা, আর সেই চোরকে কষিয়ে 18 চর দোকানের মালিক, আর তার ভিডিও সামনে এসেছে। ক্রেতা সেজে দোকানে ঢুকেছিল মহিলা, আচমকাই দোকানদারের চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দোকান লুটপাটের চেষ্টা করেছিল মহিলা। যদিও সোনার দোকান হাত সাফাই করতে এলে উল্টে মক্ষম শিক্ষা হলো ওই মহিলার। লঙ্কার গুঁড়ো আক্রমণ বাঁচিয়ে পাল্টা ওই মহিলাকে পরের পর থাপ্পড় মারতে শুরু করেন ওই ব্যক্তি। কমপক্ষে 18টি ভাইরাল হয়েছে সে ভিডিও। দেখা যাচ্ছে ওই মহিলা ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছিল। প্রথমে স্বাভাবিকভাবেই দোকানদারের সঙ্গে কথা বলতে শুরু করেন ওই মহিলা। আচমকাই দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই লঙ্কার গুঁড়োই দোকানদারের চোখে লাগেনি। সঙ্গে সঙ্গেই মালিককে পাল্টা আক্রমণ করেন যুবক। মহিলার গালে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন ওই যুবক। প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলে যুবকের হাতের সপাটে একের পর এক চড় খেয়ে রীতিমতো বেসামাল হয়ে পড়েন ওই মহিলা। প্রায় 15 সেকেন্ড ধরে চড়ের পর চড় মারতে থাকেন ওই যুবক। এরপর কাউন্টারের শোকেস টপকে ওই মহিলাকে ঠেলতে ঠেলতে দোকানের বাইরে বের করে দেন ওই যুবক। আর এদিকে আজই এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশ। কিভাবে জানতে পারবেন আপনার প্রাপ্ত নম্বর? মাত্র প্রকাশ হয়ে গেল এসএসসির ফল প্রকাশ। পরীক্ষার 2.5 মাসের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ফল প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করে প্রত্যেক প্রার্থী তাদের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখতে পারবেন। লিখিত পরীক্ষায় ফল প্রকাশের পর মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে পরীক্ষার্থীদের। একাদশ দ্বাদশের মোট 36টি বিষয়ের উত্তরপত্র আপলোড করা হবে ওয়েবসাইটে। এসএসসির প্রধান কার্যালয়ে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ইন্টারভিউ নেওয়া হবে এসএসসির আঞ্চলিক অফিসগুলোতে। ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর সুপারিশ পত্র পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদের। আর এই সুপারিশ পর্ব পাঠানোর পর্বে নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। প্রতীক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট থেকে জানা যাবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল, জানিয়ে দিল এসএসসি। এনডিএ 160-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, বিহারে ভোটের মাঝেই দাবি অমিত শাহের। সোমবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসআইয়ের আবহে উদ্বেগ যখন বাংলা, সেই সময় কোথায় কি কাণ্ড ঘটছে, কি হচ্ছে কলকাতার পরিস্থিতি, কতজন ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে বাদ পড়ছেন, কতজন এবার বাংলা ছাড়ছেন, থাকছে একের পর এক বিস্তারিত খবর ভিডিওর মাঝে। আর তার সাথে ভিডিওর মাঝেই থাকছে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে এবং ফর্ম ফিল আপের পদ্ধতি, বিস্তারিত থাকবে ভিডিওর মাঝে। এই মুহূর্তে খবর, এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ হতেই ক্র্যাশ হয়ে গেল ওয়েবসাইট। একাদশ দ্বাদশের 12,514টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করেছিল প্রায় 2,46,543 জন। কে কত নম্বর পেয়েছেন এখন ওই ওয়েবসাইটে গেলে তারা সেটা দেখতে পাবেন না, কারণ ওয়েবসাইট ক্র্যাশ। কথা ছিল রাত 8টায় ফল প্রকাশ হবে, কিন্তু শুক্রবার সন্ধ্যা 7টার কিছু পরে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় ফল প্রকাশিত হয়েছে। তবে রেজাল্ট দেখার সংশ্লিষ্ট সাইট অর্থাৎ westbengalssc.com ক্র্যাশ হয়ে গেল। রেজাল্ট দেখতে সমস্ত চাকরি প্রার্থীদের, তবে কমিশনের তরফ থেকে জানানো যাচ্ছে এই ওয়েবসাইট থেকেই রেজাল্ট দেখা যাবে। আর এদিকে আবার বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, এদিকে ওয়েবসাইটে ঝুলছে তালা। এসআইআর নিয়ে চিন্তায় এবার পরিযায়ীরা। ইতিমধ্যে বিড়ম্বনা নিয়ে মুখ খুলেছে কমিশন। তাদের দাবি বিহারের তুলনায় 12টি রাজ্যের ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ অনেকটাই জটিল, আর অনলাইনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে ডিজিটাল স্বাক্ষর। সেই কাজ যেন কোনো সমস্যা বা ফাঁকি না থাকে, সেই সময় নিয়ে অনলাইনে ব্যবস্থা তৈরি করছে তারা।
আর দিকে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ফের ডেডলাইন হাইকোর্ট। সম্প্রতি 100 দিনের কাজ শুরু ও বছর ধরে আটকে থাকা প্রাপ্য টাকার মামলায় সুপ্রিম কোর্টের জয় ছিনিয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রের অভিযোগ ছিল 100 দিনের কাজের প্রকল্পে মোট 5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। পূর্ব বর্ধমান, মালদা, হুগলি সহ রাজ্যের একাধিক জেলায় সমীক্ষা করে দুর্নীতির সাক্ষ্য প্রমাণ তুলে দিয়েছিল তারা। বন্ধ রেখেছিল 100 দিনের কাজের বরাদ্দ টাকা। আর তারই মাঝে বিরাট বড় খবর, শুভেন্দুর বিক্ষোভ। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করল বিজেপি। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, তাপস রায়রা। মিছিল শেষে বঙ্কিমচন্দ্র মূর্তিতে মালা দেওয়ার সময় দেখা যায় রাস্তা খাড়া, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। তার অভিযোগ, এটা ইচ্ছাকৃত এবং বঙ্কিমচন্দ্রকে অপমান। শুভেন্দুর দাবি, রাজ্য সরকার রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করে বন্দে মাতরমকে অবমূল্যায়ন করছে। আর দিকে বাংলাদেশ নিয়ে বিরাট বড় খবর, বাংলাদেশে ভোট কবে? 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচন, জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রেস সচিব শফিকুল আলম। আর সেই সঙ্গে তিনি বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন। আগের সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, ওরা ফ্যাসিস্ট সরকার পেইড, আজ ওদের কথায় কিছু হবে না। এদিকে আবার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পূরণের প্রয়োজন নেই। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এনামোরেশন ফর্ম না ভরলেও কোনো সমস্যা নেই বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম। তাতে বলা রয়েছে, দেশের পিএম এবং সব রাজ্যের সিএম এবং ওদের অজন্দার নেতা মন্ত্রীরা আগে থেকেই ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে রয়েছেন। কমিশনের এক আধিকারিক জানান, স্বয়ংক্রিয়ভাবে পিএম সিএমদের নাম কমিশনের ভোটার তালিকায় নথিভুক্ত হয়, তার জন্য আলাদা করে এনামোরেশন ফর্ম পূরণ দরকার পড়ে না। পশ্চিমবঙ্গের সিএম এই সুবিধা পাবেন। আর দিকে 1 লাফে বাড়ছে সোনার দাম, বিরাট বড় খবর, ফের বাড়ল সোনার দাম। 7 নভেম্বর 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 12,258 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে। আজ 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 11,236 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে সোনার। 800 ক্যারেট 1 গ্রাম সোনার দাম বেড়েছে 9,194 টাকা। একদিনে 100 টাকা বেড়েছে। আজ রূপোর দাম বেড়েছে, 100 গ্রাম রূপোর দাম 15,260 টাকা। একদিনে 100 টাকা দাম বেড়েছে। আর দিকে পথশ্রী প্রকল্পের গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলা শাসকদের সতর্ক করলো এবার নবান্ন। গ্রামে গ্রামে রাস্তা নির্মাণের গুণমান বজায় রাখতে জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিব। পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া রাস্তাগুলোর মান দিয়েও কোনোভাবেই আপোষ করা যাবে না বলে জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, আজ মুখ্য সচিব রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে রাস্তাগুলির গুণমান রক্ষা এবং দ্রুত টেন্ডার সম্পন্ন করা এবং কাজের নিয়মিত তদারকি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে মুখ্য সচিব স্পষ্টভাবে বলেন, রাস্তার মান যাতে ঠিক থাকে সেটা জেলা প্রশাসনকে কড়া নজর রাখতে হবে। আর এদিকে বিরাট বড় খবর সামনে উঠে আসছে, সোমবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জি। সোমবারই উত্তর কন্যায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের হাতেই পরিষেবা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি ঝড় বৃষ্টিতে বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং ও মিরিকে, প্রাণ গিয়েছিল বহু মানুষের, আজও নিখোঁজ অনেকে। এই গোটা বিপর্যয় পর্বে মোট 2বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার সফরে বেশ কয়েকদিন যেখানে সেখানে তিনি ঘুরে দেখেন বন্যা বিপর্যয় এলাকাগুলো। আর এরই মাঝে বিরাট বড় খবর, এনডিএ 160-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। বিহারের ভোটের মাঝেই দাবি এবার অমিত শাহের। পাটনা বিহারে প্রথম দফা নির্বাচন সদ্য শেষ হয়েছে। এর মাঝেই এনডিএ 160-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন বলে জানিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মতে আমরা 160টি আসন পেতে পারি।